القادری البغدادی الحسنی الحسینی مد الظل العالی আমার দুই মালিক পাকের পবিত্র চরণতলে এই অধম নিজের গুনহার মাথাকে নত করত, হাজার লক্ষ কোটি সালামে মসনুনা ও সুজুদ তাহিয়া জ্ঞাপন করত। আদেশ মোতাবিক আপনাদের সামনে কিছুক্ষণ আমি হাজির হয়েছি। আজ বিষয়ভূমি আপনারা সকলেই জানেন যে আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের হুজুর পীর ও মুর্শিদ পাক সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি পাক আলাইহিসসালাতু ওয়াত তাসলিম পাকের পবিত্র উরসে মুকদ্দাস। আমরা জানি এবং জেনেই এসেছি মালিক পাকের দয়া করুণা মেহেরবানি নিতে, কিন্তু আজ আপনারা জানেন যেভাবে আমরা দরবার শরীফকে মানি বা পীরানে তরিকাতের দরবারে যে সমস্ত আদাব আছে, আপনার সেই আদাবগুলো এবং এই পীর মানা এই সিলসিলায় এখন কিছু মানুষ বা জামায়াতের সহ্য হয় না, সোজাকাত অ্যালার্জি। আমরা যাবতীয় যা কিছু করি না কেন, আমরা বরকত নেওয়ার জন্য চুম্বন খাই, বরকত নেওয়ার জন্য আপনার পানি পাক নিই বা ধৌত পাক নিই, যাবতীয় যা কিছু সব শিরক হারাম বেদাত নাজায়েজ। তা তাই যদি হয় এইটাই কি রিয়েল যে ওরা যেটা বলছে সেইটাই একমাত্র ঠিক? আমরা যেটা করছি আমাদের হুজুর পাক জামানা থেকে চলে আসছে, পানি পাক, তারপরে তাবাররুকাত, তারপরে গোসল পাকের পানি, যাবতীয় এগুলোর কি কোনো বেস নেই? এগুলো আপনাদের মনে যদিও না ওঠে, আপনারা শোনেন এগুলো হারাম বেদাত শিরক, কিন্তু আমার মনে ওঠে। আর যখন আমার মনে ধাক্কা মারে তখন হুজুর পাক আমার মুর্শিদের দোয়ায় যখন কোরআন খুলি, হাদিস খুলি, এক একটা করে আমি আমাদের পক্ষে দলিল পেয়ে যাই। বলুন আলহামদুলিল্লাহ। সেই রকম একটা দলিল আজ আমি আপনাদের সামনে শোনাবো, যে এতদিন হয়তো আপনাদের কর্ণগোচর হয়নি বা আমাদের কোনো আলিমের মুখে আপনারা হয়তো শোনেননি, বক্তার মুখে শোনেননি, বা কোনো আলিম অন্যান্য আপনারা এখনো পর্যন্ত যতদূর ধারণা, কেন আমি তো খুব বেশি ফলো করি এবং রিসার্চ করি এই বিষয়টা, কেতাবে লেখা আছে, কিন্তু সেটা আমাদের সামনে উপস্থাপন করা হয়নি। তো আজ দেখুন, কোন আল্লাহ রাব্বুল আলামিনের অন্য কোনো কেতাব নেই, সর্বশ্রেষ্ঠ কেতাব হচ্ছে কোরআন। দেখুন সেই মাজার শরীফতে বরকত নেওয়া এবং মাজার শরীফের মধ্যে যে আল্লাহর মেহবুব বান্দাদের লাশ মোবারক অক্ষত থাকে, অ্যাকর্ডিং টু কোরআন আপনাদের সামনে আমি সূরা ইউসুফ থেকে তুলে ধরব। এবং ওই মাজার শরীফ ধৌত পানি যে কত বরকতের, সেটা আজ আপনাদের তুলে ধরবো। আপনারা যদি ক্যাচ করতে পারেন, আপনাদের আগামী দিনে ওয়াহাবিদের উত্তর দিতে খুব সুবিধা হবে। তো মালিক আমার বলার তৌফিক দান করেছেন, আমি কিছু কথা আপনাদের সামনে এই রকম বলে তারপর আমার হুজুর পাকের আজকের যে উরুসে মুকদ্দাস কিছু আলহামদুলিল্লাহ তার গৌরবময় গাথা আপনাদের শোনাবো কিছু। দেখুন, 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরানে কেরাম আমাদের দুনিয়ায় এসছেন। সর্বশেষ হুজুর দয়ার নবী হচ্ছেন আমাদের রাসূল, কিন্তু আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং আমরা তার উম্মত হওয়া সত্ত্বেও আমরা অন্যান্য 1,23,999 জন আম্বিয়াগণকে কিন্তু অস্বীকার করতে পারি না। করলে কাফের হয়ে যাবে, মানতে হবে। আমরা উম্মত একজনের, কিন্তু মানব সবকে। তো এইবারে সেই রকম একটা ঘটনা হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাম, ওনার তো একটা বিখ্যাত ঘটনা আছে, সবাই আপনারা শুনেছেন যে ওনাকে ওনার আব্বা মা ভাই বোনেরা সবাই, আপনার ভাইয়েরা সবাই সেজদা করেছিলেন, এটা বিখ্যাত ঘটনা। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের আর একটা ঘটনা বলবো, খুব মারাত্মক ঘটনা, এই তাবাররুকাতের ঘটনা। তো হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম উনি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, ওয়া তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। কোরআন শরীফে সূরা ইউসুফের মধ্যে আছে, হাফেজ সাহেবের কাছ থেকে জেনে নেবেন, হাফেজ সাহেব যদি থাকেন। ওয়া তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। উনি দোয়া করতেন আল্লাহর কাছে, এ আল্লাহ তুমি আমাকে মুসলমান হিসেবে মওত দাও, ওয়া তাওয়াফানি মুসলিমা, মওত দাও মুসলমান হিসেবে, ওয়া আলহিকনি বিস-সালিহিন, এবং মৃত্যুর পরে আফটার ডেথ তুমি আমাকে সালেহিনদের সাথে মিলিত করবে। উনি তো নিজেই একজন আল্লাহর নবী, সালেহ, আল্লাহর প্যারা নবী, বরগুজীদা নবী, তবু তিনি দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দিও, ওয়াফাত দিও, এবং মৃত্যুর পরে তুমি আমাকে সালেহিনদের সাথে মিলিত করো। এমন সময়
হযরত ইউসুফ নবী আলাইহিসসালাতু তাসলিমের যত বিশাল ঘটনা সূরা ইউসুফে রয়েছে, পড়ে নেবেন। তো হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি যখন ইন্তেকাল করলেন, ওনাকে ইন্তেকাল করার পরে ওনাকে তাবুত পাকের মধ্যে রেখে এইবারে দাফন করতে হবে। তা কোথায় দাফন করবেন? প্রত্যেকটা কবিলা বলছে যে আমাদের গ্রামে দাফন করতে হবে। তা বডি তো একটা, সবার গ্রামে কি করে হবে? একটা গ্রাম করলে আর সমস্ত গ্রাম মাহরুম থেকে যাবে। কেউ রাজি হচ্ছে না, কেউ ছাড়তে চায় না যে বডি বা এই তাবুত পাক আমরা ছাড়বো না, আমরা আমাদের গ্রামে করব। কেন? আমরা যেমন ফলোয়ার ওনার, তোমরাও তেমন ফলোয়ার, সুতরাং আমাদের এখানে করতে হবে। তো সকলে মিলে ডিসাইড করলেন যে কারোর গ্রামে হবে না। কেন? এই জন্য গ্রামে করছিলেন যাতে করে হযরত ইউসুফ আলাইহিস সালামের বরকতটা ওনারা লাভ করেন, গ্রাম ওয়াইজ বরকতটা যেন পান। এই জন্য ওনার বডি, ওনার লাশ মোবারকও ছাড়তে চায়নি। কিন্তু এইবারে যখন ঝগড়া বাঁধলো যে প্রত্যেকেই বরকত নিতে চাচ্ছেন ওই লাশ মোবারক থেকে, ওই তাবুত পাক থেকে, তো এবারে কি করা যায়? একটা গ্রামে হলে বরকত এক জায়গা থেকে যাবে আর অন্য সব মাহরুম থেকে যাবে, এটা তো হতে পারে না। তো তখন সকলে মিলে ডিসাইড করলেন, তাফসীরের মধ্যে এসছে, বিশেষ করে কানজুল ইমানের টিকা হাসিয়া দেখে নেবেন, যে এসছে যে সকলে মিলে ডিসাইড করলেন যে ওনার ওই বডি মোবারক, ওনার তাবুত পাক নীল নদের পানির মধ্যে দাফন করা হবে। নীল নদের পানি, ডাঙা স্থলভাগে নয়, নীল নদের পানির মধ্যে ওনার বডিকে দাফন করা হবে। কেন? কারণটা কি আপনারা সকলে জানবেন যে ইতিহাসে আমরা পাই নীল নদের বন্যা আসতো, সমস্ত মিশরের মধ্যে পানিটা ছড়িয়ে যেত এবং ওতে চাষবাস আবাদ হতো। তো নীল নদ, ওই পানির মধ্যে ওনার বডিটা দাফন করা হবে। কেন? এই জন্য তাফসীরে লেখা আছে যাতে করে নীল নদের ওই পানি ওনার তাবুত পাক থেকে ধৌত হয়ে সারা মিশরের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সকল গ্রামবাসী, সকল মিশরবাসী সকলে যেন ওই ধৌত পানি দ্বারা বরকত লাভ করতে পারে। বরকতের জন্য ওনাকে নীল নদের মধ্যে দাফন করা হলো। তো এইবারে উনি তো ইন্তেকাল করলেন, ওনার আরেকটা দোয়া ছিল, আল্লাহ তুমি আমাকে ওয়া আলহিকনি বিসসালিহিন, তুমি আমাকে সালেহিনদের সাথে আমাকে মিলিত করবে, আল্লাহ আমাকে মিলিয়ে দেবে। তা কিভাবে হবে? উনি যেখানে দাফন হয়েছেন ওখানে তো কোনো সালেহিন, আম্বিয়া কেরাম, ওনার আব্বা হুজুর, এনাদের কারোর মাজার নেই। এইবারে যখন হযরতে মুসা নবী আলাইহিসসালাতু তাসলিম ওই মিশর থেকে এবারে চলে যাবেন নীল নদ পার হয়ে, এই ইহুদি বর্তমান যে কম জালিম, এই জালিম কওমদেরকে নিয়ে উনি যখন পার হবেন, নীল নদের কাছে গিয়েছেন, তখন গিয়ে রাস্তা আপনি হারিয়ে ফেললেন যে কোন জায়গাটাতে গিয়ে পার হবো উনি খুঁজে পাচ্ছেন না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বললেন, মুসা তুমি ওখানে আমার মেহবুব ইউসুফ নবীর তাবুত পাক আছে, বডি আছে, লাশ মোবারক আছে, তুমি ওটাকে তোলো, ওটাকে তুলে তোমার সাথে নাও। আর যতক্ষণ না ওটাকে তুমি তুলে তোমার সাথে নিয়ে নীল নদ পার হয়ে ফিলিস্তিনে যাবে, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তুলবে, ওঠাবে ওই লাশকে, তুমি রাস্তা খুঁজে পাবে না। এইবারে এমন সময় খোঁজ পড়ে গেল, 400 বছর পুরানো ঘটনা, কে জানবে। চলতে 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 হযরতে মুসা নবী আলাইহিস সালাম একজন বুড়ি মায়ের সন্ধান পেলেন, তাফসীরের মধ্যে এসেছে। তো বুড়ি মায়ের যখন সন্ধান পেলেন, তাকে বললেন, মা হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের লাশ মোবারক কোথায় দাফন হয়েছে? তখন সেই বুড়ি মা কিছু শর্ত রাখলেন, সুযোগের সদ্ব্যবহার। বলে, আপনি কে? বলছে, আমি মুসা নবী। বলে, আপনাকে আমি একটা শর্তে বলতে পারি, ওই হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামের তাবুত পাকের সন্ধান। বলেন, শর্তটা কি? বলে, শর্তটা হচ্ছে এই, আপনি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করবেন জান্নাতের মধ্যে, রাজি আছেন? হযরতে মুসা নবী জালালি বলেন, না ওসব হবে না, ও হবে না, তুমি আমার কি স্ত্রী হবে জান্নাতের মধ্যে? ও হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরমাইশ গেল। তখন আল্লাহ বললেন, মুসা যা বলছে তুমি সেটা মেনে নাও। তো হযরত মুসা নবী আলাইহিস সালাম যখন আদেশ পেলেন, আচ্ছা ঠিক আছে তাই হবে। তা এইবারে হযরত মুসা নবী যখন রাজি হলেন, তখন নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দেখালেন যে ওই জায়গায় ওই পানির মধ্যে ওখানে ওনার তাবুত পাক আছে। এমন সময় ওখানে খোলা হলো, মাটি খনন করা হলো, সেই খনন করা থেকে ওনার পবিত্র তাবুত পাক বার করা হলো এবং হযরতে মুসা নবী আলাইহিসসালাতু তাসলিম কি করলেন? ওটাকে সঙ্গে নিলেন, সঙ্গে নিয়ে এবারে নীল নদ উনি পার হয়ে গেলেন।
তারপরে রেহাই নাজাত হলে আপনার এই ইহুদ কওমের। তো এই জায়গাটায় যে আসল কোরআন এবং তাফসীরের আলোকে আমরা দেখতে পেলাম, কটা বিষয় আমাদের মধ্যে সাব্যস্ত হলো যে আজ ওখানে আমরা যে আজ এই গোসল পাকের পানি, বিভিন্ন তাবাররুক পানি যে আমরা ব্যবহার করি, মেদিনীপুর পাকে গেলে আমাদের তাবাররুক পানি যে ব্যবহার করি আমাদের রওজা শরীফে খাদেম সাহেবরা দেন, তাহলে বোঝা গেল এটা এখনকার রচিত নয়, এ সেই যুগ যুগ ধরে এ সিলসিলায় খাঁটি তরিকার মধ্যে এই সব আদব এবং এই সব তাবাররুকাতের ব্যবহার চলে আসছে। সারা মিশরবাসী তাদের রক্ষা হতো এবং বরকত লাভ করতেন ওনার তাবুত পাকের পানি ধৌত গিয়ে ওনাদের বরকত যদি পেতে পারে, যদি শিরক না হয়, তারা আমরা আজ মুর্শিদ আমাদের আকা হুজুর পাকদের যে গোসল পাকের পানি, মাজার পাকের পানি, এখানকার রওজা শরীফের পানি পাক যে আমরা ব্যবহার করি, তাহলে এটা অবশ্যই বৈধ, জায়েজ এবং বরকতপূর্ণ। তাহলে এবার আপনি চিন্তা করুন, এটা তো কোরআন বলছে, অন্য কোন হাদিসের তাফসীর নয়, আপনার হাদিসের সারা নয়, কোরআন এবং কোরআনের সারা এবং কোরআনের তাফসীর ব্যাখ্যা। তাহলে এইবারে আসুন বোঝা গেল। তারপরে এটা আরেকটা প্রমাণ হলো যে আল্লাহর যারা মেহবুব বান্দা তারা রওজা শরীফে মরে পচে গলে হেজে যান না, ওনারা অক্ষত থাকেন। দাফনের পরে ওনাদের সমস্ত শরীর একেবারে অক্ষত থাকে, তবেই তো সেই বডিটা নিয়ে যাওয়ার আল্লাহর হুকুম হলো। না তো যদি শরীর অক্ষত না থাকে তাহলে কে নিয়ে যেতেন হযরতে মুসা নবী আলাইহিস সালাম, আর কি আল্লাহর হুকুম হতো? তাহলে আজ বোঝা গেল যে আমাদের যে আকীদা, আমাদের যে বিশ্বাস, আমাদের যে হুজুর পাকের এই আদব আমরা যে দরবার ভিত্তিক করে আসছি যুগ যুগ ধরে, এটা বারহাক একেবারে সত্য। আজ আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাকের যে রওজা পাকে আমরা দেখতে পারি একটা হায়াতুন নবীর দলিল। হায়াতুন নবী পাকের যে একটা দলিল আমরা পাই সেটা হচ্ছে এই যে যখন ইয়াজিদ জুলম করলো আপনার মদিনা শরীফের ওপরে, প্রথমে মদিনা শরীফে অ্যাটাক করলো, তারপর মক্কা শরীফ অ্যাটাক করলো। তা মদিনা শরীফের ওপরে যখন অ্যাটাক করলো তখন আপনার মদিনা শরীফকে 3 দিনের জন্য পুরো আজাদ করে দিয়েছিল যে তোমরা যা পারবে করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাই হলো, কিন্তু একজন সাহাবী রাসূল উনি কি করলেন, পাগল বেশে, পাগল সেজে পাখাটা চালিয়ে দেন, পাগল বেশে পাগল সেজে ওখানেই থাকতেন। কেন? যদি abnormal ও না নিজেকে দেখায় তাহলে সুস্থ দেখালে ওকে মেরে দেবে। যখন ওই ভয়তো পাগল সেজে হুজুর পাকের রওজা শরীফের কাছে থাকতো, মাজার পাক ছেড়ে যায়নি ও, তো উনি বলছেন কিন্তু আমার তো নামাজ পড়তে হবে, নামাজ পড়বো কিন্তু আমি টাইম বুঝতে পারতাম না, কখন ফজর হচ্ছে, কখন জোহর হচ্ছে, কখন আসর হচ্ছে, কখন মাগরিব হচ্ছে, এশা হচ্ছে, আমি বুঝতে পারতাম না। কিন্তু দেখতাম কি প্রত্যেক টাইমের সময়, প্রত্যেক ওয়াক্তের সময়, প্রত্যেক নামাজের টাইম যখন হতো সেই সময় আমি রওজা শরীফের মধ্যে থেকে, আমার রাসূল পাকের রওজা আকদাস শরীফের মধ্যে থেকে কি শুনতাম? আজান শুনতে পেতাম এবং তাকবীর শুনতাম। আমি জমিনের উপরে মসজিদের উপর মধ্যে বসে ওই আজান এবং ওই তাকবীর শুনে নামাজ আদায় করতাম। আমি হায়াতুন নবী ওয়ালি কিতাব লিখেছি, তার মধ্যে সমস্ত দলিল দিয়েছি। তাহলে কি বোঝা গেল যে বুজুর্গানে দ্বীন, আম্বিয়ায়ে কেরাম এনারা জীবিত, এনাদেরকে যারা মৃত বলে, এনাদেরকে যারা বলে এনারা মাজার শরীফে কিছু নেই, বেকার যাওয়া, শিরক, হারাম, বেদাত, এগুলো তার অকাট্য দলিল যে না, শিরক নয়, হারাম নয়, বেদাত নয়, সম্পূর্ণ বৈধ এবং জায়েজ। তো আজ আমরা সেই রকম ভাবে কিছু ঘটনা আমরা দেখতে পাই যে দেখুন আমার হুজুর পাক এই পবিত্র উরসে মুকাদ্দাস হুজুর মাওলা পাকের ঘটনা, যখন আমার হুজুর মাওলা পাক বেসাল নিলেন, বেসালে হক নিলেন, হুজুর মাওলা পাকের কাছে মাওলানা আবু তাহের আল কাদরি সাহেব জিজ্ঞাসা করছেন কি যে হুজুর এখনকার মতো এত উন্নত সড়ক যান ব্যবস্থা ছিল না, তখন আপনার নদী নৌকা যোগে যেতে হতো এবং যে বডিগুলো নিয়ে যাওয়া হতো তাবুত পাকে করে, ওইগুলো আপনার রসে যেত, পানি রস গড়াতো। তো মাওলানা আবু তাহের সাহেব উনি মাওলা পাককে জিজ্ঞাসা করছেন, হুজুর একটা আরজি আছে। বলে বলো। বলে আপনার বেসালে লাভের পরে
বিসালে হকের পরে আমরা যে আপনার বডিটা নিয়ে যাব মেদিনীপুর শরীফে, তো হুজুর আপনি যদি বলেন তাহলে ওই মধ্যে টিনের পাত দিয়ে সুন্দর করে একদম মানে এয়ার টাইটের মতো হুজুর করে দিই। হুজুর জিজ্ঞাসা করলেন কেন, তাতে কি লাভ? বলে না হুজুর বডি যেতে 2-4 দিন লেগে যায়, ওর থেকে আস্তে আস্তে রস নির্গত হয়, তাই যারা আমরা বহন করি তাদের খুব অসুবিধা হয়। ওই যেটা আর কি জেনারেল মাথায় যেটা ওনার এসছে, এত বড় আলেম মৌলানা সাহেব, উনি বলছেন মাওলা পাককে। তখন মাওলা পাক বললেন ও আচ্ছা আচ্ছা, তুমি বলছো যে আমার লাশ পচে যাবে, গোলে রস বেরোবে, তোমরা নিয়ে যেতে পারবে না, তাই তো অসুবিধে? বলে জি হুজুর ক্ষমা করবেন, ওইটা বলতে চাচ্ছি। তাহলে টিনের পাত দিয়ে দিলে তাহলে আর রসটা বেরোবে না, ওর মধ্যেই থেকে যাবে। বলে আচ্ছা, তাহলে এক কাজ করো, ও টিনের পাতটা ছাড়ো, ওসব দিতে হবে না, একটা কাজ করো, তোমরা যদি মনে করো যে আমি মারা যাবার পরে আমার বডি পচে যাবে, গলে যাবে, নষ্ট হয়ে যাবে, তাহলে সর্বপ্রথম আমাকে গোসল দেবে, গোসল দিয়ে আমাকে কাফন পরাবে, কাফন পরানোর পরে একটা সবুজ মাঠের মধ্যে আমাকে রেখে আসবে, ফেলে আসবে। যদি দেখো যে কিছুদিন যাওয়ার পরে শরীরে পচন ধরেছে বা শরীরে কোনো রকম রদ বদল চেঞ্জিং তাকায়ুর এসছে, তাহলে এক কাজ করো, আমাকে মাটি দাফন করো না, আমার ওই ঠ্যাঙে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দেবে। চিন্তা করুন, এত বড় কথা। এইবারে আসুন, হযরতে মাওলানা আবু তাহের আল কাদরি সাহেবের শরীর কেঁপে উঠেছে এটা শুনে। এইবারে উনি নেক্সট বর্ণনা করছেন, বলেন হুজুরের হুকুম মোতাবেক আমরা গোসল পাক দিয়ে ওনার তাবুত পাকে ওনার লাশ মুবারক পাক রাখলাম। এইবারে কি হলো, আমাদের বর্তমান আকা যে আজকের উরুস শরীফ হচ্ছে, হুজুর পীর ও মুর্শিদ পাক ওখানে হাজির আছেন। এখান থেকে তাবুত পাক চলে গিয়েছে, যে কদিন আপনার নদী যোগে লাগলো সেই কদিন লাগলো, লাগার পরে এইবারে যখন মাওলানা তাহেরুল কাদরি সাহেব ওখানে ছিলেন, আবু তাহের আল কাদরি বলছেন এইবারে যখন ওই মেদিনীপুর খানকা পাকে আপনার দায়রা পাকে যখন পৌঁছালো আমার হুজুরের তাবুত পাক, তখন পীর ও মুর্শিদ পাক বললেন তাবুত পাকের ঢাকনা ওঠাও, খোলো। এইবারে যখন ঢাকনা ওঠানো হলো, মাওলানা সাহেব ভালো করে দেখছেন এবং আরো কি দেখছেন যে হুজুর পাকের সেই নুরানি চেহারা এমন ভাবে চেঞ্জিং হচ্ছে, মনে হয় যেন একেবারে সদ্য ঘুমাচ্ছেন, যেমন জীবিত মানুষের এই রক্তিম আভা চেহারার মধ্যে আসা যাওয়া করে, রক্ত সঞ্চালনের কারণে হুজুর পাকের সেই রূপই সঞ্চালন করছে রক্ত, কোনো অসুবিধে কোনো পরিবর্তন নেই। আপনি চিন্তা করুন, বাস্তব একেবারে। উনি ওনার তাজকিরাতুল মাওলা কিতাবে লিখেছেন এবং আমি সেই কিতাব থেকে নিয়ে আমার মাওলা পাকের একটা খাস মাওলা পাকের জীবনে লিখেছিলাম 2000 সালে, আর একটা আমি লিখেছি বাংলার বুকে নাজাতের তরী, এই কিতাবে সমস্ত ঘটনাগুলো দিয়েছি, আপনারা পড়লে পাবেন। যেগুলো যেহেতু ওগুলো উর্দু আরবি ফার্সি আপনারা তো বুঝবেন না, সেই জন্য বাংলায় করে দিয়েছে আমার মালিকের হুকুম পাক নিয়ে সহজ সুবিধার জন্য। আপনারা পড়লে পাবেন যে আমাদের মুর্শিদ কত উচ্চ স্তরের আসীন, এনারা কোন স্তরের এনারা, এটা আপনারা বুঝতে পারবেন। এইবারে হুজুর পাক, আমরা যে হুজুর মহান মালিক আজকের পীর ও মুর্শিদ পাকের পবিত্র উরসে মুকাদ্দাস আমরা পালন করছি, এনার সম্বন্ধে কয়েকটা ঘটনা। ইনি তখন দুনিয়ার বুকে আসেননি, কিন্তু আমার হুজুর মাওলা পাক, আল্লাহু আকবার, আমাদের মাথার মুকুট হুজুর মাওলা পাক, উনি কি করলেন, উনি আপনার বর্ধমানের একজনকে, বর্ধমানের ঝিলুর গ্রামের সৈয়দ আলী হাফেজ সাহেবকে উনি চিঠি লিখলেন। মাওলা পাক স্বয়ং চিঠি লিখলেন। তিনি পত্র দ্বারা অবগত করান যে কয়েকদিন পরে তোমার মেজ ভাই আসছেন, তার জ্ঞান গরিমা হবে গগনচুম্বী এবং কাদরিয়া তরিকার সাজ্জাদা পাক আলোকিত করবেন। হুজুর মাওলা পাক পীর ও মুর্শিদ পাকের আগমনের পূর্বে এই ভবিষ্যৎবাণী উনি করে দিয়েছিলেন যে তোমার মেজ ভাই আমার মেজ সাহেবজাদা উনি তাশরীফ আনছেন এবং যা খোদা প্রদত্ত ইলম ও জ্ঞান ও ক্ষমতা গগনচুম্বী হবে, তোমরা দেখবে। পরবর্তীকালে সেই রকমই বাস্তব হয়েছিল। আমি কিছু টাচ করে যাব মাত্র, সময় সংক্ষেপ।
তো আজ হুজুর মাওলা পীর ও মুর্শিদ পাক যে কোন স্তরে ছিলেন আপনারা শুনলে অবগত হলে অবাক হবেন যে হুজুরের সর্বপ্রথম ৩রা মুহররম ১৩০১ হিজরি ৪ঠা ডিসেম্বর ১৮৮৩ সালে উনি বেলাদত শরীফ লাভ করেন, আগমন করেন ৪ঠা ফাল্গুন ১৮৮৩ সালে। এবং তিনি বড় বড় আলেম ওলামাদের কাছে তিনি অধ্যয়ন করেন এবং লেখাপড়া করেন, এবং যিনি ওনার দিন দুনিয়ার ইলম জ্ঞান দ্বারা আলোকিত করেছিলেন সর্বোপরি হচ্ছেন হুজুর মাওলা পাক স্বয়ং। হুজুর মাওলা পাক স্বয়ং, হুজুর পীর ও মুর্শিদ পাক বাল্যকাল থেকেই অন্দরমহলে বেশি কাটাতেন না, সব সময়ের জন্য মসজিদ পাকে হুজরা শরীফে তিনি সদা সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। যখন একাকিত্ব হতো তখন ওনার আল্লাহর প্রেমের ধারায় ওনার অশ্রু গড়িয়ে পড়তো এবং বুকের মধ্যে থেকে একটা সব সময় জিকিরের শব্দ উঠত, যে অবাক করা। কখনো উনি মধ্যে বেশি থাকতেন না, সব সময় জিকির ও ফিকিরের মধ্যে উনি দিন গুজরান করতেন। আজ হুজুর পাক উনি যখন আপনার বেলাদত শরীফ লাভ করেন তার আগে একটা ঘটনা, হুজুর মাওলা পাক যখন দুনিয়া থেকে বেসাল নেবেন 3 দিন পূর্বে, বেলাদত ওনার বেসাল শরীফ হওয়ার 3 দিন পূর্বে তিনি সকলকে নিজের পরপারের ঘোষণা করে দিলেন। হুজুর মাওলা পাক বললেন যে আমি আর 3 দিন পরে তোমাদের মধ্যে থেকে বিদায় নেব। তো এই শোনার পরে চারিদিকে হাহাকার পড়ে যায়। এমন সময় হুজুর মাওলা পাক সকলকে ডাকলেন, তোমরা এসো, আমার মুরিদ, তোমরা যারা আমার শিষ্য আমার কাছে এসো। তোমরা কাঁদছো কেন? না হুজুর আপনি বিদায় নেবেন ওই জন্য কাঁদছি। ওই কারণেই কাঁদছি, আপনি চলে যাবেন সেই জন্য, পরপারে চলে যাচ্ছেন, আপনার নিয়ামত চেহারা দেখতে পাবো না। তখন হুজুর মাওলা পাক কি বলেছিলেন শুনুন। সকলকে সান্ত্বনা দিয়ে বললেন, খোদার ডাকে আমাকে তো পরপারে পাড়ি দিতে হবে, কিন্তু আমি তোমাদের জন্য এমন একজনকে আমার গদ্দিনশীন করে যাচ্ছি যাকে পেয়ে তোমরা আমাকেও ভুলে যাবে। তাহলে কত বড় নিয়ামত এবারে চিন্তা করুন। পীর ও মুর্শিদ পাক এক এক নিয়ামত। ঠিক পীর ও মুর্শিদ পাকের পরে যিনি গদিতে আসীন হলেন আমাদের আকা ও মাওলা সৈয়দনা পর্দা হুজুর পাক, হুজুর সৈয়দনা মুস্তারশিদ আলী আল কাদরি পাক আলাইহিস সালাম পাক। সেম ফের ওনার পরে যিনি গদ্দিনশীন হলেন আমাদের আকা ও মাওলা ও মুর্শিদ সৈয়দনা সৈয়দ শাহ গাউসে জামান রশিদ আলী আল কাদরি পাক আলাইহিস সালাম। আজ একের পর এক যখন এসছেন, এখন আমরা যে বর্তমান আকা ও মাওলার কদম ধুলি পেয়ে আমরা ধন্য। আমাদের বড় হুজুর সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, তিনি আমাদের ওই গদিতে বসে আসীন হনেওয়ালা, আমাদের মাথার তাজ মুকুট, এই গৌরবময় গদ্দিনশীনের অধিকারী এনারা, এবং আমরা এনাদেরকে পেয়ে ধন্য। এইবার আসুন, হুজুরের তখন কত বয়স ছিল? তখন হুজুরের পবিত্র বয়স ছিল মাত্র 17 বছর 9 মাস 34 দিন। 17 বছর 9 মাস 34 দিন। হুজুরের আখলাক শরীফ এত মাধুর্যপূর্ণ ছিল যে হুজুর কাউকে কখনো ছোট মনে করতেন না, সকলকে সমান। কেউ কোনো পীর ভাই যদি কারোর অপমান করত তাকে তিনি বকা দিতেন যে খবরদার, কোনো আমার মুরিদানদেরকে তোমরা একে অপরের অপমান করবে না, বড় কথা বলবে না, প্রত্যেকে রেসপেক্ট করবে, প্রত্যেককে সম্মান করবে। এমনকি এই সময় তখন ভিড়ে ভিড় লোকারণ্য হয়ে থাকতো, ডে নাইট একেবারে। সে বড় বড় সমস্ত অফিসার থেকে নিয়ে, চিফ মিনিস্টার থেকে নিয়ে, ডক্টর বিধানচন্দ্র রায় থেকে নিয়ে, রাস্তার পাগল ফকির অব্দি সদা সর্বদা এই জায়গায় অবলীলায় আসতেন যেতেন। ওই সময় একদিন একজন জমিদার সাহেবের জুতো চুরি যায়। তো জুতো চুরি যায়, জমিদার সাহেব, খাদেম সাহেবরা শুনলো, খাদেম সাহেবরা খোঁজ খবর নিয়ে দেখলো যে একজন নিয়ে গিয়েছে, তার কাছে পেল, তাকে গিয়ে মারধর করলো, টর্চারিং করলো। করার পরে ওই খবর ফের হুজুরের কাছে চলে আসে। পীর ও মুর্শিদ পাক যখন শুনলেন খুব ব্যথিত হলেন, বললেন ভাই কেন তোমরা মারলে? কিসের জন্য ওকে অপমান করলে, মারলে? দরকার পড়তো আমি ব্যবস্থা করে দিতাম জমিদার সাহেবের জুতো, তুমি ওকে কেন অপমান করলে? হ্যাঁ, ও তো আমার কাছেই এসেছিল, ভুল করে নিয়ে যেতেই পারে, কেন মারবে? চিন্তা করুন কি মহান আদর্শিত ছিলেন। আবার অন্যদিকে শরীয়তের কঠোর শাসন বিধানের উপরে উনি চলতেন। তখন এক হিন্দু ভদ্রলোক
কর্পোরেশনে চাকরি করতেন, আপনার কলকাতা কর্পোরেশনে চাকরি করতেন। এই কর্পোরেশন তখন ছিল মানুষের একটা মানে চরণভূমি, মানে যে যা পারবে হারাম তো হারাম লুটের মাল মনে করত। সেই জন্য সেই ব্রিটিশ পিরিয়ডে কর্পোরেশনকে চোরপোরেশন বলা হতো, যে প্রত্যেকে ঘুষের টাকায় সব চলছে। তো হুজুর হজরা শরীফে বসে আছেন, খানকা শরীফের দরজা যথারীতি খোলা, সকলে আসছেন। এমন সময় হুজুর বল দিলেন, ওর নাম ছিল সিধু, যে খবরদার সিধু আসছে, তোমরা দরজা বন্ধ করে রাখবে, যতই হাঁকুক ডাকুক দরজা খুলবে না। কেন? কারণটা হচ্ছে সিধু কর্পোরেশনের একটা মোটা টাকা পেল, আপনার ওই ধরনের ঘুষের টাকা পেয়ে ও ভাবলো যাই হোক একটা ভালো টাকা এসছে, যাই আমি প্রথমে হুজুরকে কিছু খাবার দাবার নজরানা দেব, তারপরে আমি বাড়ি যাব। এই জন্য নিউ মার্কেটে ঢুকলো। হুজুর এখানে বসে বসে উনি সব দেখছেন, চিন্তা করুন, পুরো পরিষ্কার আমি রেফারেন্স দিয়ে লিখেছি যে হুজুর এখানে বসে বসে সব দেখছেন। ও কিছু ফলারি কিনলো, কিছু মিষ্টি কিনলো, হুজুরের জন্য আরো ভালো তাবাররুকাত সব কিনলো। চিন্তা করুন, কিনে নিয়ে ও এসছে যথারীতি, দরজায় এসে আপনার ধাক্কা মারছে, দরজা খোলো। তার মানে আর সিধু এসছে, খুব অনেক তাবাররুক নিয়ে হুজুরের কাছে গেলে হুজুর খুশি হবেন, তাবাররুক আজ গেড়ে দেবো, মালিক পাকের নজরও নিয়াজ দেবো। হাজার চেষ্টা করেও দরজা খোলা হলো না। কিন্তু সমঝদারি কে লিয়ে ইশারা কাফি, যে দরবার শরীফে আসে অল্পতে বুঝে যায় যে কোথা কি হচ্ছে। সেই জন্য সেও বুঝে গেল যে সিধু বাজার খারাপ, তোমার টাকা গরম হলে কি হবে, মুর্শিদের দরজা বন্ধ। কেন না, ঘুষের টাকা। সেই জন্য মুর্শিদ, পীর ও মুর্শিদ পাক জানতে পেরেছেন, জানতে পেরে ওই দরজা তার জন্য খোলা হয়নি। ও কি করলো, ওই জিনিসপত্র নিয়ে ব্যাক করলো। তারপরে যখন ও মাইনে পেল ওর হালাল টাকা, এইবারে ও বাজার করছে, ফের বাজার করছে। হুজুর পাক বলে দিলেন একটু পরেই সিধু আসবে, তোমরা গেট খুলে রেখে দেবে। চিন্তা করুন কি করে হয় এটা, কি করে হয়। আজ আমরা এসব জানছি স্যাটেলাইটের মাধ্যমে, কোথায় যুদ্ধ হচ্ছে, কোথায় মারপিট হচ্ছে, কখন বৃষ্টি হবে, কখন পানি হবে, কখন ঝড় হবে, তুফান হবে, কোথায় কে মারা যাচ্ছে, কোথায় বোম পড়ছে, স্যাটেলাইটের মাধ্যমে, ফোনের দ্বারা আমরা জানি। কিন্তু এনাদের অবস্থাটা দেখুন, আমার হুজুর পাকদের বলছে আজকের সিধু ফের আসবে, আজকের দরজা খুলে রেখে দেবে। সেই দিন যাবতীয় যা কিছু নজরানা হুজুর পাকে দিয়েছিল উনি কবুল করেছিলেন। তো হুজুর ও অফিসে বসে কোন টাকা পকেটস্থ করছে, ফের বাজারে গিয়ে কোন টাকা দিয়ে কিনে হুজুরকে দান করা হচ্ছে, হুজুর সব বুঝতে পারছেন। একটা খাদেম তার একটু পয়সার দরকার, সে এখন হুজুরের কাছে ফর্দ করে নিয়ে টাকা নিয়ে মাছ বাজারে গেল, মাছ কিনলো। কেনার পরে ওই হিসাব লাগাচ্ছে, হেরফের করছে, ওখানেই বসে সেই বাজারে বসে হিসেব করছে যে দামগুলো একটু বেশি বেশি বলতে হবে। যদি 5 টাকার মাছ কেন, ওটা বলতে হবে 10 টাকা, তাহলে 5 টাকা এক্সট্রা পকেটে এসে যাবে। এই হিসাব কষে টষে নিয়ে আসছে। হুজুর বলে দিলেন ও যখনই আসবে ওকে সোজা ধরে আমার রুমে নিয়ে আসবে, খবরদার বাজার নিয়ে যেন ও মতবাক বাবুর্চিখানে কিচেন রুমে না চলে যায়, ও আমার কাছে ধরে নিয়ে আসবে। এইবারে কি হলো, যখন ওকে নিয়ে হুজুর পাকের কাছে আসা হলো, পীর ও মুর্শিদ পাকের কাছে, পীর ও মুর্শিদ পাক কি করলেন, সব জিনিসগুলো এটা একটা একটা করে তুলে রেখে দিলেন, জিজ্ঞাসা করলেন না। ঠিক ও যে জিনিসটা হেরফের করেছে সেই জিনিসটা তুলে বলছে, বাবা এর দাম কত? তখন বুঝে গিয়েছে, ঘামছে। তখন কাঁপতে কাঁপতে বলছে, হুজুর এই দাম। বলে তাহলে তুমি কত বলবে ভেবেছিলে? তখন কাঁপছে, বলছে তোমরা কি মনে করছো, এই যে দুটো চোখ তোমাদেরও দিয়েছেন আল্লাহ, আমারও দিয়েছেন, তা মনে করছে আমার কাছে খালি এই দুটো চোখ? আল্লাহ আমার এই সিনার দিকে ইশারা করে বলছেন, সিনার দিকে আর একটা চোখ দিয়েছেন, যা দিয়ে আমি সব দেখতে পাই। চিন্তা করুন। হ্যাঁ, আর এরা এই ওয়াহাবিরা বলে কিনা নবীর ইলমে গায়েব নেই, আনসিন নলেজ তো এটাই, যেটা অদৃশ্যের খবর। আজ হুজুর বাজারে কি করছে খাদেম সাহেব সেটাও জানেন, যে আজ যে খাদেম সাহেব পয়সা মারবে, আমার বাজার থেকে পয়সা কাটিং করবে। হ্যাঁ, আজ এসব অভ্যেস আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু তখন একজন এইরকম ভাবে করে ফেলেছিল, যা আমরা প্রমাণ পাই। তাহলে আজ সেই হুজুর পাকের একজন খাদেম
সে কোথায় কি করছে সব কিছু তিনি বুঝতে জানতে পাচ্ছেন। সেইভাবে কিন্তু লজ্জিত করলেন। তখন বললেন, বাবা এরকম ভাবে পয়সা নিও না, যদি দরকার লাগে আমাকে বলবে, আমি তোমাকে দেব, চেয়ে নেবে আমার কাছ থেকে, আমি দেব। তাহলে এবার আপনি চিন্তা করুন, হুজুর পাকের খোদা প্রদত্ত মানে ওনার ক্ষমতা। এইবারে উনি বারবার বলতেন, मैं क्या हूं और क्या मेरी हस्ती है बेसबब, मैं क्या हूं और क्या मेरी हस्ती है बेसबब, लेकिन खुदा का शुक्र के हूं नक्श पाए पीर। উনি বলছেন, আরে আমি কে এবং আমার হস্তিটা আর কি বেকার, কিন্তু শোনো আমি কি জানো, খোদার শুকর যে আমি আমার পীরের নকশ পায়ের উপরে চলেছি। তার মানে ওনার পীরকে গৌসে জামান হুজুর মাওলা পাককে আপনি যত পড়বেন, মাওলা পাক সম্বন্ধে যত আপনি রিসার্চ করবেন, আলহামদুলিল্লাহ আপনি সীমাহীন আপনার মোহাব্বত দিলের মধ্যে চলে আসবে। আমি গ্যারান্টি দিচ্ছি, মাওলা পাক এমন উচ্চ স্তরের একজন মহারত্ন ছিলেন, আর সেই রত্নের টুকরো হচ্ছেন পীর ও মুর্শিদ পাক, পর্দা হুজুর পাক, বড় হুজুর পাক। বর্তমানে আমার 4 নম্বর বিরাজ করছেন দুই আকা ও মাওলা। ওই নূরের ঝলক, ওই নূর, ওই একই চালোয়া, কোন তফাৎ নেই। হুজুর গৌস পাকের খাসুল খাস খানদানে পাক। পৃথিবীর বুকে, এখন বলা যেতে পারে পৃথিবীর বুকে যা আমি দেখেছি, পৃথিবীর বুকে এইভাবে এই নসলে পাককে হেফাজত, আরো তো অনেক আওলাদে রাসূল আছেন, গৌস পাকের আওলাদরা রয়েছেন, সারা বিশ্ব ছড়িয়ে রয়েছে, সবাই আওলাদে রাসূল, আওলাদে গৌস। কিন্তু এইভাবে পবিত্রতার সাথে এখনো পর্যন্ত আমাদের এই 4 নম্বর মেদিনীপুর দরবার শরীফ যেভাবে নিজেদের নসলে পাককে মেনটেন করছেন, কোথাও নেই এরকম, কোথাও নেই। তো আজ সেই দরবার পাক পেয়ে আমরা ধন্য যে এইবারে আমরা হুজুর পাক এত মহান ওলি আল্লাহ হয়ে কিভাবে উনি খাওয়া দাওয়া করতেন, চিন্তা করলে অবাক হয়ে যাবেন। ওনার হুজুরের আহার গ্রহণের কোনো সময় সীমা ছিল না, কখনো বেলা 3টায় খাচ্ছেন, আবার কখনো আপনার রাত 9-10 এমনকি 12টার সময় খাচ্ছেন। এবং ওনার হুজুরের ভাত খুব আপনার গিলে ভাত করে ওইটা ছাগনি দিয়ে ছাঁকার পরে যেটা অবশিষ্ট থাকতো পানি মতো একদম দইয়ের মতো নরম, ওইটুকুই উনি আহার করতেন। চিন্তা করো, আজ আমরা খাওয়ার জন্য বাঁচি, কিন্তু হুজুর আমার মুর্শিদ বাঁচার জন্য যেটুকু দরকার সেইটুকুই খেতেন। আজ আমাদের বড় মালিক পাক তশরিফ যিনি নিয়ে চলে গেলেন, আমাদের মধ্যে থেকে বিদায় নিলেন, কি খেতেন আপনারা নিজেরাই জানবেন। খুব নিয়ারত যারা খাদেম জিজ্ঞাসা করুন, এখানে হাফেজ সাহেব এনারা রয়েছেন, জিজ্ঞাসা করুন হুজুর পাক কি খেতেন। এইভাবে একজন ব্যক্তি, আমার হুজুর 83 থেকে 84 বছর হায়াত পাকে ছিলেন, একটা সাধারণ মানুষ 10 বছরও বাঁচতে পারবে না। হুজুর পাক যা খেয়ে হায়াত পাক দুনিয়া কাটিয়ে গিয়েছেন। এরা সব খিদমত করেছিলেন, জিজ্ঞাসা করবেন খাদেমদেরকে। পাউরুটি চা খুব ভালোবাসতেন, আর ভাত যদি কখনো কখনো হতো তো হতো। তা আপনার উর্স পাকের সময় হয়তো 2-4টা দানা খেলেন, বা 3 আঙুল দিয়ে যেটুকু আপনার খাবার, আল্লাহু আকবার। কিন্তু সবার খাবার দিকে ধ্যান, যখনই আপনার উর্স পাকের দিন পূর্ণিয়া শরীফে বাস চলে যাবে, যেই বাস ঢুকবে নামতে দেরি, অ্যানাউন্সমেন্ট হতে দেরি নেই, মেহমান লোক খানা খা লিজিয়ে। মেহমানদের খিলাতে ব্যস্ত, কিন্তু হুজুর পাক খেতেন না। তো আজ এটাই হচ্ছে এনাদের জান্নাতি মানে বিচরণ আমাদের মধ্যে। এই জমিনের উপরে যদি জান্নাতি দেখতে হয় জমিনের উপরে, তাহলে আওলাদে রসুল আহলে বাইত পাক গৌস পাকের আওলাদ আমার হুজুর পাকদের দেখুন। এইবারে আসুন, আমার হুজুর পাক এইবারে আরেকটা কি খেতেন, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন যে কতটা আপনাদের সহ্য হতে পারে। যেহেতু হুজুর পাক খেতেন, এটা আমরা খেতে পারবো কি না সেটা আপনারা দেখুন, চিন্তা করুন কি সেটা। হুজুর পাক খেতেন, আমরা যেমন বিভিন্ন ফলের জুস খাই, আপনার চিকেন জুস খাই, কত রকম কি জুস, আমরা ফ্রুটের জুস যাই দোকান থেকে কিনি, খাই, চলে আসি। কিন্তু একটা জুস কি আপনারা খেয়েছেন, একদম পিওর কাঁচা লঙ্কার জুস? তো খেয়ে দেখবেন তো, সারাদিন বোধহয় আর আপনার মুখে আর কিছু যাবে না যদি এক ঢোক খান। কিন্তু হুজুর পাকের ওইটাই ছিল খাস আহার,
হুজুর পাক কাঁচা লঙ্কার জুস 1 গ্লাস করে খেতেন। আপনি শুনুন, যে তরকারি হতো সামান্য আলু চাটনি বা ভর্তা, এবং তাতে এত কাঁচা লঙ্কা মাখানো হতো যে খাদেমদের হাত রীতিমতো জ্বালা করত। অল্প ভর্তা, আলু চাটনি, এই সমস্ত, কিন্তু কাঁচা লঙ্কা অত্যাধিক মাখানো হতো, হাত জ্বালা করত। সাধারণের সাধ্য ছিল না তার স্বাদ গ্রহণ করে। প্রথম জীবনে হুজুর পাক কাঁচা লঙ্কার শরবত গ্রহণ করতেন। আছে কেউ আমরা? হ্যাঁ, আমরা তো চিনির শরবত, বিভিন্ন জুস, অ্যাপেল জুস, অরেঞ্জ জুস খেয়ে আমরা তো অভ্যস্ত। তো একবার কাঁচা লঙ্কার শরবত আপনি ট্রাই করে দেখবেন তো, তাহলে বুঝবেন যে আমরা আর আমাদের মুর্শিদ কতটা তফাৎ। এরা বলে না নবী নবী আমাদের মতো, পীর মুর্শিদ আমাদের মতো, আর কি এনারা আমাদের মতো মানুষ। তা হুজুর পাক এই যারা কোরআন হাদিসের দলিলে বুঝবে না, এই জায়গাটাই আনুন যে একদিকে ওই মৌলবীদের এখন ওই কাঁচা লঙ্কা শরবত না দিয়ে তীক্ষ্ণ গরমে, একদম গরমকালে গ্রীষ্মের দাবদাহনে ডেকে নিয়ে এসে ঘরে আপনি একেবারে শরবত, ঠান্ডা পানি ফ্রিজ থেকে বার করে না দিয়ে ওনাকে 1 গ্লাস জুস দেন। 1 গ্লাস দরকার নেই, 1 কাপ 1 চামচ দেন। কিসের জুস? কাঁচা লঙ্কার জুস। সহ্য করতে পারে কিনা দেখুন। যখন সহ্য তো করতেই পারবে না, বলবেন ভাই এই তুমি শরীর নিয়ে, এই তোমার যোগ্যতা নিয়ে তুমি চলেছ আল্লাহর নবীর যারা নূর তাদের সাথে সমপরিমাণ করতে, যে আমরা যেমন ওনারাও তেমন, ওনারা তেমন আমরাও যেমন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই হচ্ছে আমার হুজুর পাকদের মানে দৈনন্দিন আচার অনুষ্ঠান। এইবারে আরো কি, হুজুর পাক কি করতেন? খাবার একটুখানি সবজি ভাজি উনি নিতেন, আবার কখনো ভুনা কাবাব টিকিয়া পুরো খেতেন না, ওপর থেকে ছালটা একটু তুলে নিতেন, এবং কখনো মিষ্টির মধ্যে সন্দেশ 1-8 টুকরো খেতেন। কিন্তু আম্বার লেগে থাকতো। সমস্ত জাইনেরা আসতেন একদম স্পেশাল, ঢাকা, বাংলাদেশ, বিভিন্ন জায়গার স্পেশাল খাদ্য খাবার নিয়ে। হুজুর চাকতেন না, খুব অল্প খেতেন। তাহলে এবার আপনি চিন্তা করুন যে হুজুর পাক তিনি, এইবারে আসুন, হুজুর পাক কখনো সাবান মাখতেন না, কোন ঋতুর কাপড়, এই আপনার ঠান্ডার কাপড় একটার জন্য আর একটা সময়ের জন্য তুলে রেখে দিতেন না, সব দান করে দিতেন। খালি সাবান হাতে কখন দিতেন? যখন বাথরুম থেকে, ওয়াশরুম থেকে বের হতেন, তখন সাবান ডান হাতে, তাও সাবানটা ডান হাতে নিতেন, ডান হাতে নিয়ে এইভাবে ফেনা বার করে বাম হাতে দিতেন। তারপর বাম হাতটা ভালো করে ধুয়ে নিয়ে 2 হাত পরিষ্কার করে ধৌত করে তারপরে ওযু করে নিতেন। পবিত্রতা দেখুন। নখগুলো সব সময়ের জন্য কাটতেন, এমনকি যখন বেসাল পাক নিচ্ছেন যেদিন, তার আগে থেকে বলছেন আমি অমুক দিন চলে যাব। শুনলে অবাক হবেন, যখন হুজুর চলে যাবেন, আমরা 4 ফাল্গুন মানাই, আর হুজুর যাচ্ছেন 23 মাঘ। 23 মাঘ কদিন? আপনার 7-10 দিন, 4 ফাল্গুন অবধি। সকলে ভাবছে হুজুর পাক বললেন এবারে আমি মেদিনীপুরে যাব, তোমরা 10 দিন আগে যাব, 10 দিন আগে উরুস পাকে যাব। তাহলে এবার আপনি সবাই ভাবছে হুজুর পাক 10 দিন আগে চলে যাবেন, অনেক জিয়ারত পাবো, মালিকের অনেক জিয়ারত পাবো। এই যখন দেখছেন যে অনেক জিয়ারত পাবো, এমন সময় হুজুর পাক কি করলেন যে তিনি বলায় সবাই খুশি যে সবাই মেদিনীপুরে যাচ্ছেন, যে হুজুর পাক তিনি জিয়ারত দেবেন। কিন্তু হায়, 10 দিন আগে হুজুর পাক সশরীরে যাচ্ছেন না, ওনার পবিত্র তাবুত পাক যাচ্ছে। তখন এইটা দেখার পরে তো সবাই পাগল, সবাই পাগল যে হুজুর আমাদের কি এই ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে এবারে মেদিনীপুর মাওলা পাকের উরুস পাকের 10 দিন আগে আমি হাজির হব? এইটাই কি তার সিগন্যাল? হায়, হুজুর আমাদের মধ্যে থেকে 23 মাঘ বিদায় নিলেন। তাহলে এবার আপনি চিন্তা করুন, এনাদের হায়াত মানে বেসাল হক এবং ফের বিলাদত শরীফ সব এনাদের নখ দর্পণে এনাদের সামনে। হ্যাঁ, এক খুব নিকটস্থ মুরিদ, শুনলে অবাক হবেন, একজন খুব নিকটস্থ মুরিদ, এতে আমি ঘটনাটা লিখেছি। কিন্তু বাই দা বাই, পরশু রাত 10টার সময় সেই পীর ভাইয়ের আমার ফোন আসে। উনি হচ্ছেন আমার পীর ও মুর্শিদ পাকের দোয়ায়, দোয়া নয় দেওয়ায় দুনিয়ায় এসছেন। কেমন? হঠাৎ ফোন এলো, আমি শুয়ে পড়ছি একেবারে গভীর রাত। হ্যাঁ মৌলানা সাহেব বলছেন? আমি বলি হ্যাঁ আমি বলছি ভাই। বলে আমি রাজবাড়ি থেকে বলছি। তো হ্যাঁ বলেন ভাই। বলে আপনি যে কেতাবে নাজাতের তৈরি, এই কেতাবে
একটা ঘটনা লিখেছেন যে হুজুর পাক একজনকে ডাকলেন যে তুমি আমার কাছে ওকে পাঠিয়ে দাও। রাজবাড়ি থেকে খবর পেয়ে সাথে সাথে ছুটে চলে এলেন। চলে আসার পরে হুজুর পাক তাকে জিজ্ঞাসা করছেন, ভাই আপনার ছেলে কজন, কজন পুত্র সন্তান? তখন উনি বললেন, হুজুর আমার পুত্র সন্তান নেই, আমার দুজন মেয়ে, কন্যা সন্তান দুটো। তখন বলছেন, যান আপনাকে একটা পুত্র সন্তান দিলাম, একটা পুত্র দিলাম। এইটা ঘটার পরে উনি চলে গেলেন বাড়িতে। তারপরে ওনার থার্ড যে ইস্যু হয়, হুজুর পাকের দোয়া এবং দেওয়া, পুত্র সন্তান উল্লাভ করেন। সেই পুত্র, সেই তার সন্তান যাকে মালিক দিয়েছিলেন, তার মানে সেই ব্যক্তিটি যিনি হুজুরের দেওয়ায় মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এলেন, ওই ব্যক্তিটি আমাকে ফোন করেছে। চিন্তা করেন, বলে মাওলানা সাহেব আপনি যে কেতাবে লিখেছেন আমি হচ্ছেন ওই ব্যক্তি, আমার বাবাকে ডেকে হুজুর পাক আমাকে দিয়েছেন। এখন আমার তো ফোন নাম্বার রয়েছে, আপনারা দেখতে পারেন। হ্যাঁ, রাজবাড়ির ভদ্রলোক উনি। তাহলে আজ এরা বলে যে পীর অলি আউলিয়ার দরবারে যাওয়া, আপনার চাওয়া, এনারা কিছু দিতে পারে না, এনাদের কোনো ক্ষমতা নেই, এসব শিরক, এসব হারাম, এসব বেদাত। হ্যাঁ, যদি তাই হয় তাহলে হযরতে আপনার জাকারিয়া নবী আওলাদ হয় না, চলে গেলেন মারিয়াম আলাইহিস সালামের কাছে। উনি একজন ওলি, নবীর মা। কোথায়? বাইতুল মাকদিসের ইবাদত খানার মধ্যে, যেটা হুজরা শরীফ। হযরতে মারিয়াম আলাইহিস সালাম ঢুকলেন, কি দেখলেন? ওনাকে বেমৌসুমের সব ফল ওখানে হাজির। হযরতে জাকারিয়া দেখলেন আমি ছাড়া কেউ আসে না, এই ব্যাপারটা কি? মারিয়াম এসব কি, কার জন্য? আন্না লাকি হাযা। বলে হ্যাঁ। বলে কোথায় পেয়েছো? বলে ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। তখন উনি বুঝে গেলেন হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম যে ব্যাপার কিছু বোঝার আছে। উনি সাথে সাথে কি করলেন? উনি হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু, ওখানেই উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমার একটা পাক ও পবিত্র সন্তান দান করো। এইটা বলে উনি যখন নামাজ পড়ছেন, তখন সাথে সাথে হযরতে জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে এসে বাশারত দিলেন, এই জাকারিয়া নবী, তোমাকে ইয়াহইয়া রূপের একজন সন্তান আল্লাহ দান করেছেন। চিন্তা করো। হাফেজ সাহেবজি আয়াতে আছে সব। দেখেন আমাদের হাফেজ সাহেব, মহামান্য হাফেজ সাহেব, সম্মানীয় আমাদের খুবই নিকট, ওনার কাছে জেনে নেবেন এইসব আয়াত কোরআনে আছে কি না। এইগুলো আমাদের জন্য দলিল, এইগুলো আমাদের জন্য একটা প্রমাণ। আমরা যদি কোরআন নাই বা পড়তে জানি, কিন্তু এই ওয়াজ এইগুলো শুনে আপনারা মার্ক করবেন, ফলো করবেন এইগুলো, তাহলে দেখবেন যে প্রত্যেকটি জিনিস ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার একেবারে, যে আমরা শিরকে নেই, আমরা হারাম বেদাতে নেই, বরং যারা এই বরকতপূর্ণ দরবার থেকে আমাদের ডিটাচ করতে চাচ্ছে, তারাই শিরকের ও গোমরাহির মধ্যে পড়ে আছে। হ্যাঁ, তাহলে আজ হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাকের এই আওলাদে পাক, পীর ও মুর্শিদ পাক বললেন, যাও তোমাকে একজন আওলাদ, পুত্র সন্তান দেওয়া হলো, দিলাম। সেই সন্তান, তার আব্বা ইন্তেকাল করছেন, সেই সন্তান এখন হায়াতে আছেন। যতদূর সম্ভব ওনার জন্ম 1955 খ্রিস্টাব্দ হয়, 1955 খ্রিস্টাব্দে ওনার জন্ম হয়। উনি ফোন করলেন, তারপরে আমি ওনাকে বললাম, ভাই আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন, ওই নাম্বারে আপনার যাবতীয় যা কিছু জানা আমাকে লিখে পাঠাবেন। ইনশাআল্লাহুল আজিজ আমাদের এগুলো বলতে হবে, মালিকের দরবারে এগুলো তুলে ধরতে হবে, আমাদের ভাইদের যাতে করে ঈমান মজবুত হয়, আমার হুজুর পাকদের গৌরবগাথা অধ্যায় শুনে যেন এনারা আগামী দিনের পথ সুগম হয়, প্রত্যেকে যেন উত্তর দিতে পারে, সেই কারণে আমাদের জানা দরকার। এইবারে আসুন, হুজুর পাক তিনি কোন স্তরের ছিলেন? আমরা আমাদের মালিক পাককে কি রূপে দেখব? একটা জাহিরি রূপ, একটা বাতিনি রূপ। জাহিরি রূপ কি দেখছি? হুজুর পাক, কেউ মাওলা পাক, কেউ পীর ও মুর্শিদ পাক, কেউ হচ্ছেন আমাদের পর্দা হুজুর পাক, কেউ হচ্ছেন আমাদের আকা বড় হুজুর পাক, কেউ বলছেন আমাদের গদ্দিনশীন সাজ্জাদানশীন বর্তমান হুজুর পাক বা ছোট মালিক পাক, ইত্যাদি নাম দ্বারা আমরা
দেখি জানি, কিন্তু এনার কি জানেন, রাসূল পাক থেকে নিয়ে বর্তমান 4 নম্বর মালিক অবধি সকলে বাতিনিতে একই। বাতিনি একটা জাহির, একটা আপনার প্রকাশ্য অপ্রকাশ্য। যেটা প্রকাশ্য থাকে আমরা নাম দ্বারা চিনতে পারি, আমার হুজুর পাক ইনি, ছোট হুজুর পাক ইনি, পর্দা হুজুর পাক ইনি, পীর ও মুর্শিদ পাক ইনি, এটা নাম দিয়ে পরিচয়। কিন্তু জাহিরি এটা, বাতিনি অপ্রকাশ্য যেটা, সেটা এনারা সকলে একই নূর, একই জিনিস। দেখুন প্রমাণ। তখন লখনৌয়ের ফিরিঙ্গি মহল্লা থেকে জবরদস্ত একজন আলিমে দ্বীন মাদ্রাসা আলিয়া এলেন, এখানে অ্যাপয়েন্টমেন্ট হলেন। তো উনি মাদ্রাসা আলিয়ার কাছে, তখন আমার হুজুর পাকদের কাছে সমস্ত আলেম ওলামারা আসতেন। আলেম ওলামাদের আসার দুটো সময় ছিল, একটা সকালবেলা আর একটা ছিল মাগরিব বাদ। একেবারে ভিড় লেগে থাকতো আলেম ওলামাদের। তো ওই আলেম উনি নতুন সবে এসছেন, এসে ওনার মন লাগছে না। হুজুর পাকের সাথে যখন দেখা করলেন, হুজুর পাক বললেন, ভাই আপনার ঘাবড়ানোর দরকার নেই, আমি আছি, আসা যাওয়া করবেন, এবং আপনি কিছু কসিদা পাক লিখুন গস পাকের শানে। উনি ভাবলেন আর কেমন কঠিন ব্যাপার, আমি তো অনেক লিখতে পারবো। জবরদস্ত লার্নেড ম্যান ছিলেন উনি, জবরদস্ত আলেম ছিলেন তদানীন্তনকালে। তো উনি লিখে আনলেন কসিদা পাক হুজুর শাহান সাহেব বাগদাদ হুজুর গস পাকের শানে। লিখে আনার পরে উনি কি করলেন, খানকা শরীফে হুজুর তশরিফ এনেছেন এবং উনি আর্জি করলেন, হুজুর আমি লিখে এনেছি। যখন বললেন লিখে এনেছি, আচ্ছা আপনি পড়েন। হুজুর গম্ভীরভাবে শুনছেন, উনি পড়ছেন। পড়তে পড়তে হঠাৎ উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ালেন, সবাই অবাক, আরো যারা আছেন অবাক। উঠে দাঁড়ালেন কেন? তা ঠিক আছে, উঠে দাঁড়াচ্ছেন, ঠিক আছে, পড়ছেন। উঠে দাঁড়িয়ে পড়তে পড়তে বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন পড়ে গেলেন, হুজুর পাক আর থাকলেন না, উনি পর্দা করলেন, পর্দা নিলেন, মধ্যে চলে গেলেন, দরজা বন্ধ হয়ে গেল। কিছু খাস খাদেমকে ডাকলেন, ডেকে নিয়ে কি করলেন, একটু গোলাপ পানি পাক দিলেন, বললেন এটা গিয়ে ওনার মুখে ছিটা দাও। যখন ছিটা দেওয়া হলো, ওনার হুশ এলো, ওনার সারা শরীর পানিতে ভিজে গেল। তখন এইবারে যারা ছিলেন খাদেম থেকে নিয়ে সমস্ত আগত মেহমান যারা, তাদের তো ডিস্টার্ব হয়েছে, হুজুর পাক নেই, চলে গেলেন, আমরা জিয়ারত পেলাম না। যা ইচ্ছা তাই মানে কটু কথা শাসানো শুরু করলেন। আপনার কে বলেছিল দাঁড়িয়ে পড়তে? আপনি তো বসে বসে ভালো পড়ছিলেন, আপনি দাঁড়ালেন কেন? আর দাঁড়ালেন তো দাঁড়ালেন, বেহুশ হয়ে পড়ে গেলেন, আপনার জন্য হুজুরের পর্দা করতে হলো, কিসের জন্য এটা করলেন? তখন উনি বলছেন, ভাই আমার ক্ষমা করবেন, আপনাদের অসুবিধা হয়েছে আমি জানি, আমার মালিক মধ্যে চলে গিয়েছেন, আমি পরে সব বুঝলাম ভাই, কিন্তু আমার ক্ষমা করবেন। কিসের জন্য? না যখন আমি তো বসে পড়ছিলাম। বলে হ্যাঁ, বলে এমন সময় কি দেখলাম, হুজুর পাক উঠে দাঁড়ালেন, পীর মুর্শিদ পাক উনি উঠে দাঁড়ালেন। আমিও দেখলাম আমার মুর্শিদ যখন উঠে দাঁড়িয়েছে, আমি কেন বসে থাকবো? আর কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু উনি পড়ার বিভোর অবস্থা ওটা দেখছেন। আমার মুর্শিদ যখন দাঁড়িয়েছেন, আমি বসে থাকি কি করে? আমি উঠে দাঁড়ালাম। তারপর দেখলাম ওইটা একটা মানে ধোঁয়া, স্মোকের আকার নিল, একটা কুয়াশার মতো। তারপরে দেখছি ওখানে স্বয়ং রসুলে পাক হাজির হয়ে গিয়েছেন। আমার হুজুর নেই, পীর মুর্শিদ পাক নেই, আমি দেখতে পাচ্ছি না। আমি দেখছি কি স্বয়ং রসুলে পাক বিরাজ করছেন। বলে এইবারে বলুন, রসুলে পাককে দেখে কেউ বিহ্বল আত্মহারা হয়ে না কেউ থাকতে পারে? ওই আমি হুজুর পাককে দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছি, স্বয়ং রসুলে পাককে দেখে অজ্ঞান হয়ে গিয়েছি। তখন সবাই অবাক। তাহলে এবার আপনি চিন্তা করুন, হুজুর মাওলানা সাহেবকে কেন বললেন তুমি একটা কসিদা লেখো? মানুষ আপনি একটা কসিদা লিখুন, লিখলেন, লেখার পরে বললেন শোনান, শোনালেন, বেহুশ হয়ে গেলেন, হুজুর মধ্যে চলে গেলেন। এগুলোর মানে কি? হুজুর এইটা বোঝাতে চেয়েছিলেন, জাহিরিতে আমি তোমাদের সামনে পীর ও মুর্শিদ পাক সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি, কিন্তু দেখো আমার মধ্যে আর আমার নানুজানের মধ্যে কোনো তফাৎ নেই। হ্যাঁ, রসুলে পাক এবং আমার মধ্যে কোনো তফাৎ নেই, বাতিনিতে সব এক। কেন এক হবে না? একে নূর তো। হুজুর রসুল পাক স্বয়ং বলেছেন, আনা ওয়া আলিয়্যুম মিন নূরিন ওয়াহিদ, আমি ও আলী এক নূর দিয়ে এসছি, এক নূর। তা সেই নূর তো এক নূর, তফাৎটা হলো কোথায়? যখন হযরত আব্দুল মুত্তালিবের কাছে এলেন, একদম ওপর থেকে
এক হয়ে হয়ে আব্দুল মুত্তালিব আল ইসলাম পাকের কাছে এলেন। দুদিকে চলে গেল, একটা নূর হযরত আব্দুল্লাহর দিকে চলে গেল নবুয়তের নূর হয়ে, আর একটা ভাগ চলে গেল হযরতে সৈয়দনা আবু তালিবের দিকে বেলায়েতের নূর হয়ে মাওলা আলী। আর সেই নূর থেকে আমাদের দুই ধারা চলে আসছে ওদের গস পাক থেকে নিয়ে বর্তমান হুজুর পাক। হ্যাঁ, তাহলে এবার আপনি চিন্তা করুন যে আমাদের হুজুর পাক উনি হুবহু মাওলা পাকের একেবারে রূপ ছিলেন। এইবারে আসুন একটা ঘটনা আপনাদের, উনি সেই যুগে সমস্ত অলিদের সর্দার। আমার হুজুর পাক যখন এই গস পাকের গদ্দিতে বসেন, ওই সময় ওই জামানায় যত অলি আল্লাহ থাকেন তাদের সর্দার ওনারা হয়ে যান। কিভাবে? একদিন আপনার ওনার হুজুরের একজন মুরিদ, তার নাম হচ্ছে গোলাম আসপিয়া, উনি ইলেকট্রিশিয়ান ছিলেন। উনি পার্ক স্ট্রিটে তার দোকান ছিল। উনি একেবারে পাগল পাড়ায় বোকা টাইপের হয়, অনেক মানুষ দিওয়ানা হয়। বারবার হুজুরকে বলতেন, হুজুর একবার নামাজ আপনি পড়ান, অন্তত আপনার পিছনে যেন নামাজ পড়ি, এই সৌভাগ্যটা হোক। হুজুর খুব রেয়ার নামাজ পড়াতেন, খাদেম আলেমরা থাকতেন, ইমামরা থাকতেন, পড়াতেন। তো হুজুর বলছেন আচ্ছা হবে, আচ্ছা হবে, এই করতে করতে হুজুর টাল দিতেন। একদিন ওই ব্যক্তি অসুস্থ হয়ে যায়। যখন অসুস্থ হয়ে যায়, হসপিটালে বেডে ওনার যখন চিকিৎসা চলছে, ওই চিকিৎসার মধ্যে ওনার একটু বেঘর অবস্থা হয়। বেঘর অবস্থা হয়ে উনি কি দেখছে যে না, ওই গোলাম আসপিয়া সাহেব উনি বাইতুল মাকদিসে হাজির। বাইতুল মাকদিস কোনটা? প্রথম কেবলা যেটা এখন লড়াই হচ্ছে ফিলিস্তিনে, গাজাতে, জেরুজালেম, এই বাইতুল মাকদিসে উনি হাজির। তো গোলাম আসপিয়া দেখছেন, উনি অজু করে বসে রয়েছেন আর দেখছেন সমস্ত সব নুরানি চেহারার ওলি আল্লাহ সবাই পিছনে, কিন্তু জায়নামাজ আপনার জানা জায়নামাজের জায়গাটা খালি, মুসাল্লার জায়গাটা খালি, ইমামতের জায়গাটা খালি। তো গোলাম আসপিয়া ভাবছেন, বেডে শুয়ে শুয়ে, হসপিটালের বেডে শুয়ে শুয়ে দেখছেন কে নামাজ পড়াবেন, যে হোক একজন পড়াবেন, আর আমি জামাতে আছি যখন পড়ে নেব। তখন এইবারে দেখছেন যে পিছনে সমস্ত ওলি আল্লাহরা হাজির, আর কিছুক্ষণ পরে দেখছেন নুরানি সুরাতে আমার পীর ও মুর্শিদ পাক ওখানে জালওয়াগার হয়ে নামাজ পড়ালেন। বাইতুল মাকদিসে নামাজ পড়ালেন রুহানি ভাবে সমস্ত ওলি আল্লাহদেরকে। তা এইবারে আপনার হুজুর পাক তিনি কি করলেন, সে এইবারে বলছেন যে দেখলাম দুনিয়ার যত ওলিয়া গৌস কুতুব আব্দাল জামাতে দাঁড়িয়ে গেলেন, প্রত্যেক নুরানি চেহারার অধিকারী। এরপর অবশেষে হুজুর পাক কাবা ও কিবলা তাশরীফ আনলেন। তখন সমবেত হাজিরিগণ হুজুর পাককে ইমামতের আসনে দাঁড় করিয়ে দিলেন, হুজুর আপনি পড়ান। চিন্তা করো, হুজুর পাক নামাজ পড়ালেন এবং আসপিয়ারও সেই মহা জামাতে নামাজ পড়ার সৌভাগ্য হলো। হ্যাঁ, জাহিরি ভাবে নবী পাক সমস্ত আম্বিয়াগণের নামাজ পড়িয়েছিলেন মেরাজে বাইতুল মাকদিসে, আর বাতিনি ভাবে সেই জায়গায় ওনার শাহজাদা পাক আসল গদ্দিনশীনে বারহাক উনি নামাজ পড়ালেন সেই জায়গায় বাতিনি ভাবে সমস্ত ওলি আল্লাহদের নিয়ে। তাহলে এবার আপনি চিন্তা করুন, ইনি হলেন আমাদের পীর ও মুর্শিদ। তো আজ এইবারে আপনার এই দরবার শরীফে এই ঘটনাটা আমি বলে বিদায় নেব যে এই দরবার পাক, এই খাস খানকা শরীফের ঘটনা। তখন রাজবাড়ি, বেনীনগর রাজবাড়ি, বাংলাদেশের নিবাসী জনাব গোলাম রহমান সাহেব উনি বর্ণনা করছেন, ও রাজবাড়ি এলাকায় রয়েছেন একজন পীর সাহেব। তখন 27শে রমজান উনি গেলেন, মিলাদ শরীফ হবে, ও দরবারে গেলেন এবং ভাবলেন আমি মুরিদও হব, পীর ধরা দরকার, মুরিদ এবং হওয়ার জন্য গেলেন। তো ওই দিন উনি তাবাররুক নিয়ে মিলাদ শেষে ফিরে এলেন যে তার পরের দিন যাব আমি মুরিদ হব রাজবাড়ি। তো এইবার এসে ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যিনি একটা পথ দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটা গলি রাস্তা ঢুকলো। সেই গলি রাস্তায় ঢুকে উনি কি করলেন জানেন, সেই গলি রাস্তায় ঢুকে কিছুটা দূর গেলেন, দেখলেন একটা কুয়া, তার মধ্যে কিছু খিনজির শুকর কাদায় কর্দমাক্ত অবস্থায় হুটুপুটি হুটুপুটি করছে, আর উনি ওখানে গেলেন, সেই কাদা মধ্যে উনি পড়ে গেলেন। উনি পড়ে গেলেন কে? সেই ব্যক্তিটি রাজবাড়ির ওই আপনার কি নাম বললাম, জনাব গোলাম রহমান সাহেব। উনি পড়ে গেলেন, নোংরা কাদা লেগে গেল। কিছুক্ষণ পরে দুই নুরানি মানুষ এসে ওনাকে তুলে ধরলেন। তুলে ধরে
একটা সুন্দর অট্টালিকার ধারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে যে হাউজ আছে সেই হাউজে গোসল করালেন। গোসল করানোর পরে ওই অট্টালিকায় একজন মহাপুরুষ আছেন, তার সাথে দিদার করালেন। ঠিক আছে, দিদার করালেন। এই দিদার করানোর পরে উনি সেখানে শিষ্যত্ব গ্রহণ করলেন এবং তারপরে ঘুমটা ভেঙে যায়। উনি মহা চিন্তা যে একটা এত বাজে স্বপ্ন দেখলাম, ওই নোংরা কাদামাটি গায়ে লেগে গেল, আর তারপরে দুজন নুরানি মানুষ এসে আমাকে তুলে ধরে এক নুরানি জায়গায় নিয়ে গেল। তো ওখানে সাথে সাথে উনি কি করলেন, উনি তখন দেখার পরে রাজবাড়ির আব্দুল আলী খলিফা সাহেবের কাছে উনি করলেন। উনি যতদূর সম্ভব রাজবাড়িতে যারা সেলাইয়ের কাজ করে তাদেরকে খলিফা বলা হয়। এখানে আমাদের রৌফ ভাই আছেন, জানবেন খলিফা, পীরত্ব খলিফা নয়, ভুল, পীরত্ব খলিফা নয়, ওই যারা টেলারিং মাস্টার ওদেরকে খলিফা বলা হয়, দর্জি। তো রাজবাড়ি আব্দুল আলী খলিফার কাছে পরামর্শ করলেন। আর বাইদা ভাই ওই রাজবাড়ি আব্দুল আলী সাহেব আমাদের দরবারে আসা যাওয়া করতেন। উনি যখন শুনলেন, শোনার পরে আর এদিক আগো পিছু কিছু চিন্তা করলেন না, কলকাতার টিকিট কাটলেন, রাজবাড়ি থেকে সোজা শিয়ালদায় নামলেন, ওনাকে সাথে করে নিয়ে এইবারে নেমে যখন এই জায়গাটা এলেন, আপনার ঠিক অজুখানা যেখানে আছে হাউস, এইটা দেখে অবাক হয়ে যায়, কি ব্যাপার, আমি তো স্বপ্নে দেখেছি এই জায়গা, এই সেই সুন্দর অট্টালিকা, এই সেই সুন্দর হাউস, এখানেই তো আমার গোসল করানো হয়েছে, মিলে যাচ্ছে, এবারে মিলে যাচ্ছে। ঠিক আছে, দেখা যাক। এইবারে যখন ফার্স্ট চান্সে আপনার গোসলখানা মিলে গেল, এইবারে ওঠানো হলো, মধ্যে আসছেন বলে সব মিলে যাচ্ছে। এইবারে শুনুন, যখন হাজির হওয়া মাত্র 22 নম্বর খানকা শরীফে সে হতভাগ, এই তো সেই বালাকোঠা সমূহ, গেটের কাছে পানির হাউস, সব কিছু মিলে গেল। তা বাস্তব দর্শন করার পরে ওখান থেকে এবার উঠলেন উনি সিঁড়ি, হুজুর পাকের কাছে হাজির হয়েই দেখলাম জান্নাতি রূপের নুরানি মহিমাময় সেই মহাপুরুষ এখানে হাজির। চিন্তা করুন, তিনি দয়া করে আমাকে বায়াত করে দুনিয়ার কর্দমাক্ত শুকরদের হতে ইমান আমাল আকীদাকে সব রক্ষা করলেন। কি বোঝা গেল? যে দুনিয়ায় এই রকম পীর রূপে আপনার ইমান লুটনেওয়ালা মানুষ ঘুরে বেড়াচ্ছে, আর হুজুর কলকাতার এখানে বসে সেইভাবে তার ইমানটাকে হেফাজত করছে, তবেই সে আসতে পেরেছে। তাহলে আজ যে মানুষ এই দরবার পাকে আমরা যারা আসি, আমরাই হচ্ছে একমাত্র পিওর ইমান, পিওর আকীদার উপরে প্রতিষ্ঠিত। হুজুর আমাদের ওই দুনিয়ার গ্লানি থেকে, দুনিয়ার নোংরা থেকে, দুনিয়ার কাদা থেকে, আমি বারবার ওই প্রাণীর নাম আর নিচ্ছি না, ওই সবার মধ্যে থেকে তুলে আমাদের 14 পুরুষের সৌভাগ্য যে হুজুর আমাদের এই দরবার দান করেছে। আমাদেরকে হুজুর দয়া করে খাস হুজুর গৌস পাকের এই আস্তানা দান করেছেন, আমাদের কারোর ক্ষমতা ছিল। আজ এক ভাই এসছেন, ইনি আমাদের উত্তর 24 পরগনা থেকে। ইনি কোনো কারণে, কবে আমার সাথে দেখা হয়েছিল, কবে আমার ফোন নাম্বার নিয়েছিলেন, কি কেতাব পড়েছিলেন আমার একটা কারবালার পরে দুনিয়ার অবস্থায় কেতাব বা কোনো আমার জানা নেই। হঠাৎ বহুদিন হয়ে গিয়েছে, বহুবার আমি জানি না, হঠাৎ এই মাসখানেকের মধ্যে হঠাৎ ফোন এলো। উনি বলছেন, বাবু আপনি কি মৌলানা সাহেব বলছেন? আমি বলি মালিকের গোলাম বলছি। হ্যাঁ ভাই মৌলানা সাহেব, আমি জামির হোসেন, আপনার জামির? আমি বলি জি। বলে আমি তো খুব ইচ্ছা একবার কাদরিয়া সিলসিলা বায়াত হব বলে, তা একটু আপনি যদি বলেন, আপনি বলেছিলেন এই দরবার পাকের কথা। আমি বললাম ভাই আপনি চলে আসুন। বলে কখন যাব? আমি দেখলাম গোল্ডেন চান্স আছে উরুস পাকের সময়, একদম আমভাবে মালিক দয়া করেন, চলে আসুন। তারপরে কয়েকবার উনি করলেন, ফোন করলেন, জেনে নিলেন
আজকে আমি ওনার টাইম দিলাম, বলে দিলাম, উনি একা সেই ওখান থেকে ওখানে সেই আপনার কোন জায়গায় ঘটকপুকুর থেকে আরও মধ্যে, ওখান থেকে একলা চলে এলেন, এসে 6 নম্বর পাকে ওখানে দাঁড়িয়েছিলেন। জিয়ারত পাক হয়েছে, মালিক পাকের সাথে জিয়ারত পাক করেছেন। ওনার আম্মাকে বলে এসছেন, ওনার আম্মাও খুব আশা যে বাবা তুমি যাচ্ছ যাও, আমিও বায়েত খবর গস পাকের তরিকায় খানতানে। চিন্তা করুন, এই হচ্ছে যার ডেকে নেবে সে আর বাড়িতে থাকতে পারবে না। কি মনে করেছেন আমরা চলতে ফুরতে খুব ইজি মনে করছি? না না, এরকম নয়। এটা তো এনাদের দয়া যে আমরা ইজি করে ফেলছি। না, আর কোথায় আমরা কোথায় দয়া করে এখানে মাথা রাখতে পারছি? হ্যাঁ, এখানে আপনার মাথার চোখ দিয়ে চলা দরকার। পা রাখাও বেয়াদবি বলে দিলাম। এ জমিন কলজে কেটে রাখা দরকার। এখানে পা তো দূরের কথা, আমাদের মাথা রাখাও বেয়াদবি। এখানে এত পবিত্র জায়গা, এত পবিত্র স্থান। হ্যাঁ, তাহলে আজ হুজুর পাক তিনি কি বলেছেন শুনুন। আপনার একটা দাঙ্গার কথা, তখন ব্রিটিশ পিরিয়ড, সবসময় দাঙ্গা হাঙ্গা লেগে থাকতো। তো হুজুর কি করলেন, একজন ভদ্রলোক গোলাম মর্তজা কাদরি ওরফে গোলাম মিয়া, উনি বর্ণনা করেন যে 1950 সালে কলকাতায় ভীষণ দাঙ্গা হয়। উনি মুর্শিদাবাদের সলারের। একদিন কিছুটা শান্ত হলে আমি ফ্রি স্কুল স্ট্রিটে এসেছি, যে মালিক পাকের ওখানে যাবো, যতই যুদ্ধ থাকুক একটু সুবিধা হলেই ঢুকে যাবো মালিক পাকের, এটাই তো আমাদের আশ্রয়স্থল। তো এইবারে কি হলো, এসছি, আসার পরে দেখলাম দাঙ্গা লেগে গেল। হঠাৎ এমন সময় দেখলাম ভীষণ রূপ ধারণ করেছে, গুলি বোমা সব ছুটছে। অত্যন্ত ভীত হয়ে রিক্সাওয়ালাকে ডাকলাম, উনি আমাকে নিয়ে চললেন। সামনে পিছনে কোথাও যাওয়ার উপায় নেই। তখন মনে মনে এবারে হুজুর পাককে ডাকছে, হুজুর এবারে আপনি বাঁচান। হুজুর তখন খানকা শরীফে, হুজুর বাঁচান। তখন উনি কি বলে, এমন অবস্থায় দেখলাম এক আশ্চর্য ঘটনা, যে একটা হাত গায়েবীভাবে ওই রিক্সার ওপরে এলো। আমি বসে আছি, রিক্সা আমাকে এবং ওই বাহক সমেত তুলে নিয়ে কোথায় রাখলো, যে রিক্সাটি উঠিয়ে আলিয়া মাদ্রাসার সামনে এনে রেখে দিল। ফ্রি স্কুল স্ট্রিট থেকে ওই রিক্সা গায়েবী ভাবে এখানে চলে এলো। এখানে শান্ত। এইবারে কি হলো দেখুন, তখন প্রাণ সেই দাঙ্গার ঝুঁকি, অদৃশ্য শক্তি সাহায্য প্রাণরক্ষক ভেবে অবাক, ঘর্মাক্ত অবস্থায় জামা কাপড় পাল্টে সোজা হুজুর পাকের খানকা শরীফে এসে হাজির। তখন হুজরা পাকের লোকে লোকারণ্য, তখন এখানে লোকে লোকারণ্য, হুজরা পাক নিচে, যেখানে হুজুর পাক বসতেন ঠিক এর নিচে। এইবারে কি হলো, লোকে লোকারণ্য, তিল ধারণের জায়গা নেই। আমি কোনো প্রকার অগ্রসর হতে হুজুর পাকের সুনজর আমার দিকে পতিত হয়, আমাকে কাছে ডেকে নিলেন। এদিকে কাছে ডেকে নিলেন। আমি কি করলাম, ছুটে গিয়ে হাজির হয়ে কদমে হাজির হয়ে গেলাম, এবং হুজুর হাত ধরে নিলেন, যথারীতি আদব হাত ধরে নিলেন। তারপরে ঘটনাটি নিবেদন করার পূর্বেই এরশাদ করলেন, আমি বলতে যাচ্ছি ঘটনাগুলো, হুজুর এইরকম ভয়ে ভীত হয়ে গিয়েছে, এই হয়েছে ওই হয়েছে। হুজুর তো সব জানেন, এত ওনার জানানোর বলার দরকার। হুজুর হাত ধরে নিয়ে কি বলছেন শুনুন, রেজাল্টটা শুনুন, নাতিজা শুনুন। রেজাল্ট কি বলছেন, তুমি ভয় করো কেন? তুমি এত ভয় ভীত, ঘামে জামা কাপড় ভিজিয়ে ফেলেছো কেন? কিসের জন্য এত ভয় করো? শোনো, ভয় করার কি আছে? আরে শোনো, তুমি এই খানকা শরীফের নিচে দিয়ে যারা যারা যাবে তাদেরকে আমি কিয়ামত পর্যন্ত হেফাজত করব। আমাদের হুজুর পাকের কারাম, যে নিচে থেকে হেঁটে যাবে তার জামিন উনি। তাহলে যে মধ্যে এসে বসবে, যে এনাদের দিদার লাভ করবে, যারা এনাদের কাছে আসবে, যারা এনাদের মধুর বাণী শুনবে, যারা এনাদের দর্শন করবে, যারা এনাদের সর্বোপরি মুরিদ হবে, শিষ্যত্ব গ্রহণ করবে, তাদের অবস্থাটা এবার আপনি চিন্তা করে নিন। যে বলে বোঝানো সম্ভব নয়। তো আজ আমার হুজুর পাক সেই মহান কাবা ও কিবলা, ওনার পবিত্র দরবার, এই দরবার শরীফে মাওলা যে আমাদের এনেছেন, মাওলা যে আমাদের করম করেছেন, সেটাই হচ্ছে একমাত্র আমাদের সৌভাগ্য। মাওলা যেন আমাদের এই দরবার পাক আজীবন আমাদের বংশ পরম্পরা সকলে থাকার ও চলার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আল্লাহ।